তো আপনাদেরও কাজে লাগবে। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু কাউসার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। সেট করা ছিল আগের থেকেই, তো আসবো আশা হচ্ছিল না। তো সকালে উঠে মনে হলো যে না, আজকে একটা ভিডিও বানাই। তো ফার্স্টেই চলে যাচ্ছি, তেল ভরা দরকার, পাম্পে যাব আর আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো আমার ভিডিওটা অরিজিনালি যারা এক্সপিরিয়েন্স লেভেলের তাদের জন্য না, নিউ কামার যারা নতুন কিছু শিখতে চান তাদের জন্য। আমি কি করতেছি সবাই একটু খেয়াল রাখেন, তো আপনাদেরও কাজে লাগবে যারা বাইক চালান। তো অনেকেই জানেন না, তো আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি সবাই খেয়াল করছেন যে আমি কিন্তু 510 টাকার তেল নিছি। কিন্তু 510 টাকার তেল কেন নিলাম সেটা অনেকেই হয়তো জানেন না। আর অনেকে হয়তো আমাকে মাঝে মধ্যে ভিডিওতে দেখেন যে এরকম ভাঙতি টাকার তেল নেই, 501 টাকা, 205 টাকা, 10 টাকা এরকম যে তেল নেই, এটা অনেকে কমেন্ট করেন, কিন্তু সবাই আসলে রিপ্লাই দেওয়া হয় না। তো এই জন্যই আজকে চিন্তা করলাম যে আজকে একটা ভিডিও বানাই ফেলাই, তো যাতে আপনাদেরও একটু উপকার হয়। তো সবাই যে অয়েল কোম্পানি সবাই যে খারাপ এমন না। আর অনেক জায়গায় আছে যে সেট করা থাকে যে আপনি যে সংখ্যাটা দিবেন 100, 200, 500 বা 5টা তেল, 2টা তেল, 10টা তেল, এরকম একটা সেট করা থাকে। তো বেশিরভাগই এইসব টাকার তেল নিলে আগে আপনারা করে নেবেন, ভাঙতি হয়তো যা থাকে 5 টাকা 10 টাকা আপনি বললেই আপনাকে দিবে। তো এই জন্য কেউ কোনো করবে না, ঝামেলা করবে না যে আপনি যে 501 টাকার তেল নিতেছেন এই জন্য কেউ কিছু বলবে, এরকম না। আসলে এইগুলো একটু সেট করা থাকে না, মনে হয় আর কি, 100% শিওর না যে এরকমই হয়। আর সব জায়গায় হয় এরকমও আমি বলছি না, কিন্তু অনেক জায়গায় হয়। আমার সাথে হয়েছে এরকম যে আমি 500 টাকার তেল নিছি, মনে হলো আমার টাঙ্কির ভিতরে শুধু ঢুকাইলো আর বাড়ি ধাপ করে ঢুকাইলো আর বাড়ি করলো, এর ভিতরে দেখতেছি যে 500 টাকা উঠে গেছে গা। তারপর আমার একটা বন্ধুর সাথে শেয়ার করলাম বিষয়টা, ও আমার থেকে এক্সপিরিয়েন্স, তো ওর সাথে শেয়ার করার পরে তারপর ও আমার যে কথাটা বললো সেটাই আপনাদেরকে বলবো যে এই যে ভাঙতি নেওয়ার কারণটা, ঠিক আছে, এই ভাঙতি নেওয়ার কারণে এইটা যে আপনার লুকোচুরি কম আর কি, এগুলো সেট করা থাকে না। হয়তো আপনি যে 505 টাকা দিবেন এরকম সেট করা খুবই কম থাকে। আর যেটা সেট করা থাকে আমার মনে হয় বা আমাকে যারা বলছে, তো এরকম 200, 500, 100 এরকম যেটা রাউন্ড ফিগার, এই ফিগারগুলো অনেক জায়গায় হয়তো সেট করা থাকে, এই জন্য এরকম হয়, ঠিক আছে। আমিও খেয়াল করছি অনেক সময় এরকম যদি 200 টাকা বা 500 টাকার তেল নিলে তাপ করে দিলেই এক চাপ দিলেই দেখি যে চলে যেতেছে। তো এই জন্য আমি আসলে এরকম ভাঙতি নেই। আপনারাও এরকম নেবেন, এরকম নিলে আপনাদের জন্য সুবিধা। দেখতে পারেন, নিয়ে ট্রাই করতে পারেন, হয়তো ভাবতে পারেন যে না আমি হয়তো ভুল বলতেছি। এরকম হয়তো নিলে আপনারও সমস্যা নাই, কিন্তু আপনার উপকার হওয়ার সম্ভাবনা বেশি। তো আজকে আকাশটা অনেক সুন্দর, ফুরফুরা মেজাজে লাগতেছে। তো আকাশটাও সুন্দর, রাস্তাঘাটও ওরকম জ্যাম নেই, জ্যাম কম। প্রতিদিন এই টাইমে অনেক জ্যাম থাকে। আর বর্তমানে কি বলবো, বর্তমানে তো টেসলা কোম্পানির গাড়িগুলোর কারণে তো গাড়ি চালানোই মুশকিল হয়ে গেছে। আর কখন কোন দিকে মোড় নিবে এটা কেউই বলতে পারে না। বিশেষ করে এই সমস্যাটায় পড়তেছে বাইকার ভাইয়েরা, যারা সিটিতে গাড়ি চালায় তারা বেশি সমস্যা পড়ে, বা অলিতে সমস্যায় পড়ে সবাই। তো বিশেষ করে সিটিতে গাড়ি চালানোর সময় প্রবলেম বেশি পড়তে হয়। তারা আসলে ইন্ডিকেটার নাই, লাইট নেই, কিছু নেই। তো এটা হলো তারা কোন দিকে যাবে, বা অনেক সময় হাত দেয়, যে আগে যে এই রিক্সাগুলো ছিল অনেক সময় হাত দিয়ে হয়তো ডানে বামে যাইতো, কিন্তু বর্তমানে ওরা আসলে হাতও দেয় না, কিছু না, ধাপ করে ঘুরে দেয়। আপনার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারেন, আপনি ভালোভাবে গাড়ি চালাতেছেন, ওরা রাফভাবে গাড়ি চালাতেছে, কিন্তু এটা কেউ ভাবে না আর কি। আর ভাবলেও কি, আপনি যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে যান তারপরে তো এটা ভাবার কিছু নাই, আসলে ভাই কিছু করতে পারবো না।
তো এই জন্য আর কি সবাই সেফভাবে গাড়ি চালাবেন। আর বাইকের যে বড় বড় গ্রুপগুলো আছে সবাই একটা বড় ধরনের একটা র্যালি আয়োজন করা উচিত আমার মতে। আর আমার কাছেও এটা খুব যুক্তিসঙ্গত মনে হয় যে আসলে অনেকে বলে যে তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে। আসলে এত রিক্সা 5 তারিখের আগে কিন্তু এত রিক্সা ছিল না, কিন্তু 5 তারিখের পরে অটো রিক্সা সংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে। বর্তমানে ট্রাফিক পুলিশ আসলে ওইরকম করে ঘাট দিচ্ছে না, আর পুলিশ ভাইয়েরা ওইরকমভাবে সিরিয়াসভাবে কাজ করতেছে না। আসলে কেন করতেছে না এটা হয়তো আপনারাও কিছুটা জানেন, আমিও কিছুটা জানি। আর এটা আসলে নির্বাচিত সরকার নাই, আর বর্তমানে যে ডাক্তার ইউনূস সাহেব আছে সে আসলে অনেক চাচ্ছে খুব ভালো কাজ করার জন্য, কিন্তু তার পাশে ওরকম লোক পাচ্ছে না। আসলে আসলে আমাদের সবাই সচেতন হওয়া দরকার, আর আসলে সবাই ভালো হইতে হবে। একজন ভালো হইলে কোনো সময় দেশ ভালো হবে না। আসলে দেশ ভালো করতে হলে আসলে সবাই সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে। এই জাম তো আসলে সবার সমস্যা। আসলে আপনার যেখানে যেতে 1 ঘন্টা লাগবে সেখানে যদি 2-3 ঘন্টা লাগে তাহলে আপনার সময় নষ্ট হইতেছে, আর আপনার সময়ের মূল্য আপনিই ভালো জানেন। আসলে একজনের সময়ের মূল্য আরেকজন জানে না। কিন্তু অনেকে বলতেছে কর্মসংস্থানের কথা রিক্সাওয়ালাদের, কিন্তু আসলে অটো রিক্সা যারা চালায় তারা 5 তারিখ আগে কী করতো? কর্মসংস্থান কি তাদের ছিল না? অবশ্যই ছিল, কিন্তু এখন তারা মানে একটু বেশি ইনকাম করার জন্য, বা ঢাকার শহরে চালালে একটু বেশি ইনকাম করা যায়, তো এই জন্য সবাই মানে চেষ্টা করতে সিটিতে গাড়ি চালায় না। আসলে এইসব আসলে আমরা সেন্টিমেন্টাল জাতি আসলে বাঙালি। তো সবাই দেখবেন যে একজন একটা ভালো কাজ করতেছে, ওইটা যে সবাই ভিডিও করতেছে, কিন্তু ভিডিওর আড়ালে কিন্তু কি হচ্ছে এটা কেউ ভাবতেছে না। হয়তো সে একটা থাপ্পড় দিতেছে, কিন্তু কী কারণে থাপ্পড় দিল সেটা কেউ ভাবলো না, কিন্তু বললো যে সে একটা থাপ্পড় দিছে। ওই দিন আমি একটা ট্রাফিক সার্জনের ওইখানে ছিলাম, তো আমি আসতেছি আর ওইখানে একজনকে ধরার পরে তার কাছে লাইসেন্স চাইতেছে, তারপর সব কিছু চাইতেছে, ড্রাইভিং লাইসেন্স, গাড়ি কাগজ চাইতেছে, কিন্তু সে আসলে বাইর করতেছে না, বলে যে নাই হ্যান ত্যান, মানে অনেক কথা বলতেছে, কিন্তু তারে যে জোরও করতে পারতেছে না, কিছু করতেও পারতেছে না। পরে রাগান্বিত হয়ে কিছু কথা বললো, তারপরে ওইখানে সাংবাদিক চলে আসলো। সাংবাদিক এসে বললো যে আপনি এরকম করে বিহেভ করতে পারেন না। আসলে কেন বিহেভ করলো সেটা তো আর ভাবলো না বা দেখলো না, ঠিক আছে, কিন্তু এরকম বিহেভ করছে। এজন্য মানে পুলিশ ভাইয়েরা অনেক ঝামেলায় পড়তেছেন। কিন্তু আসলে অরিজিনালি আপনারা ভালো কাজ করলে আপনাদের পাশে সবাই পাইবেন, দেশের সবাই পাইবেন। আর আসলে একটা বদনাম হয়ে গেলে ওইটা সুনামে নিয়ে আসতে অনেকটা সময় দরকার, এটা রাতারাতি হয় না। আর আপনারা ভালো কাজ করতে থাকেন, ভালো কাজ করলে দেখবেন যে আপনারা সবার সাপোর্ট পাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। ধন্যবাদ। ওকে, আল্লাহ হাফেজ।